হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, অনেক দিন ধরে আমরা দেখছি যে গুগল ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারছি না। ইউটিউবে যাদের চ্যানেল আছে তারা সবাই জানে যে বেশ কিছুদিন ধরে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করা যাচ্ছে না। তো দেখো, আমি একবার ক্লিক করছি, তো ক্লিক করলেও কিন্তু কোনো রকমের কিন্তু আপলোডের কোনো অপশান আসছে না, ঠিক আছে? তো কোনো রকমের কিন্তু আপলোড করা যাচ্ছে না এখান থেকে। তো আজকের ভিডিওতে শেখাবো যে এখান থেকে ছাড়া অন্য কোথা থেকে আমরা ভিডিও আপলোড করতে পারি এবং টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু দিতে পারবো এবং থাম্বনেলও দিতে চাইলে দিতে পারবো, ঠিক আছে? তো গুগল ক্রোম ব্রাউজার থেকে কিন্তু হচ্ছে না। এছাড়া কিন্তু অনেকে আছে যারা মজিলা ফায়ারবক্স ইউজ করছে, তারাও কিন্তু সেখান থেকে পাচ্ছে না। আর অনেকে আছে এখন কিন্তু ইউজি ব্রাউজার থেকে কিন্তু ভিডিও আপলোড করছে, ঠিক আছে? তো সেটা করা কিন্তু এখন ঠিক নয়, কারণ আমি বলেছিলাম যে ইউজি ব্রাউজার একটা চাইনিজ অ্যাপ্লিকেশান। তো এই অ্যাপ্লিকেশানটা কিন্তু খুবই কিন্তু ক্ষতিকারক, ঠিক আছে? তো আমাদের কিন্তু চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে। তো অবশ্যই কিন্তু আমরা ইউজি ব্রাউজার থেকে কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে পারবো না, ঠিক আছে? তো অনেক চ্যানেলে কিন্তু এটা দেখানো হচ্ছে যে ইউজি ব্রাউজার থেকে কিন্তু ভিডিও আপলোড করতে বলা হচ্ছে। তো অবশ্যই ইউজি ব্রাউজার থেকে ইউজ করবে না। তো আজকের ভিডিওতে আমি শেখাবো কীভাবে আমরা আমাদের ইউটিউব ভিডিওকে আপলোড করতে পারবো কোনো রকমের ইউজি ব্রাউজার ছাড়া বা ক্রোম ব্রাউজার ছাড়া। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে, ঠিক আছে? তো ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখো উপরে যে ক্যামেরার চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, তো সেখানে একবার ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পর এখানে ভিডিওতে ক্লিক করবে, ঠিক আছে? তো ভিডিওতে ক্লিক করার পর তোমার যত ভিডিও আছে সব চলে আসবে। তো যেই ভিডিওটাকে তুমি ছাড়তে চাইছো সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করবে। তো আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে। করার পর দেখো ভিডিওটা ডাইরেক্ট এরকম চলে এসছে। তো অবশ্যই মনে রাখবে, তারপর টাইটেল, ডেসক্রিপশন তো লিখবেই, কিন্তু এই যে এখানে প্রাইভেসিতে আনলিস্টেড রয়েছে, তো এটাকে আনলিস্টেড করে রাখবে বা প্রাইভেট করেই কিন্তু এখানে আপলোড করবে, ঠিক আছে? এটা কিন্তু পাবলিক করে আপলোড করবে না, তাহলে কিন্তু, কারণ এখান থেকে কিন্তু ট্যাগ বসানো যায় না, ঠিক আছে? তো ট্যাগ বসানো যায় না বলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু আনলিস্টেড বা প্রাইভেট করে কিন্তু এখানে আপলোড করবে, ঠিক আছে? তো আমার কিন্তু আনলিস্টেড করাই আছে। তো এরপর কি করবে না, তোমরা এখান থেকে টাইটেল লিখে নেবে, যা টাইটেল দেবে ভিডিও, বা এখানে তোমরা ডেসক্রিপশানে কী দেবে সব লিখে নেবে, ঠিক আছে? দেওয়ার পর এখানে তোমরা এখান থেকে আপলোড করবে। তো কেমন করে আপলোড করতে হয় সেটা আমি দেখাবো, কিন্তু তার আগে আমি টাইটেল আর ডেসক্রিপশানটা একবার লিখে নিই। তো যাই হোক, আমার টাইটেল আর ট্যাগ ডেসক্রিপশান কিন্তু লেখা হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমার প্রাইভেসিতে এখানে আনলিস্টেড করা আছে, ঠিক আছে? তো এরপর কী করবে না, এটাকে আপলোড করে দেবে। তো আমি আপলোড করে দিলাম। আপলোড করার পর দেখো কেমন দেখাবে। তো আপলোড করার পর দেখো এখানে আপলোড হচ্ছে, ঠিক আছে? প্রিপেয়ারিং নিচ্ছে, একবার নেওয়ার পর কিন্তু এখানে আপলোড হবে, ঠিক আছে? তো আপলোড হওয়ার পর তোমরা কোথা থেকে ট্যাগ দিতে পারবে সেটাও আমি শিখিয়ে দেবো। তো তার জন্য ধৈর্য ধরে ভিডিওটাকে দেখতে হবে, ঠিক আছে? তো ট্যাগ দিতে পারবে বা থাম্বনেল চেঞ্জ করতে পারলে থাম্বনেলও চেঞ্জ করতে পারবে, এবং সেখানে গিয়ে কিন্তু তোমরা ভিডিওকে পাবলিক করতে পারো, ঠিক আছে? এখানে যেহেতু আনলিস্টেড করা আছে বা প্রাইভেট করা আছে, তো তোমরা কিন্তু সেখানে গিয়ে কিন্তু সেটাকে পাবলিক করতে পারো। তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো 100% কিন্তু প্রসেসড হয়ে গেছে, দেখো। তো এখানে কিন্তু ভিডিও দেখাচ্ছে যে ভিডিও কিন্তু পুরোপুরি কিন্তু রেডি টু ওয়াচ, ঠিক আছে? তো এটা কিন্তু পুরোপুরি কিন্তু আপলোড হয়ে গেছে। এবার কি করতে হবে না সেটা আমি দেখাবো, তো দেখতে থাকো। এরপরে কি করবে না, এখানে ওয়াইটি স্টুডিওকে ওপেন করবে, ঠিক আছে? তো ওয়াইটি স্টুডিও কিন্তু সব ইউটিউবারদের কাছেই আছে। তো ওয়াইটি স্টুডিওটাকে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখো যেই ভিডিওটাকে আমরা এখনই মানে আপলোড করলাম সেটা কিন্তু উপরে চলে এসেছে। তো সেটা কিন্তু আনলিস্টেড হয়ে রয়েছে। তো সেখানে একবার ক্লিক করবে। ক্লিক করার পর কি করবে না, এখানে আমাদের কিন্তু ট্যাগ দেওয়া বাকি আছে আর থাম্বনেল দেওয়াও বাকি আছে। তো ট্যাগটা আমি কিন্তু দেবো, তার আগে আমি এখানে থাম্বনেলটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো থাম্বনেল আমি একটা রেডি করে রেখেছি, তো সেই থাম্বনেলটাকে আমি দেবো এখানে। তো দেখো এইটা হচ্ছে থাম্বনেল। তো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমার যা ট্যাগ আছে সেই ট্যাগটা আমি দিয়ে দেবো। তো দেখো আমার সব ট্যাগ কিন্তু দেওয়া হয়ে গেছে। দেখো ট্যাগসে সব ট্যাগ দিয়ে দিয়েছি, এখানে প্লেলিস্ট সেট করে নিয়েছি। করার পর এখানে থাম্বনেলও সেট হয়ে গেছে, ঠিক আছে? তো হওয়ার পর কী হবে না, এখানে সেভ করে দেবে, ঠিক আছে? সেভ করবে অবশ্যই। যদি পুরোপুরি মনে হয় হয়ে গেছে তাহলে কিন্তু এখান থেকে মানে এটাকে কিন্তু একবার পাবলিক করে নেবে, ঠিক আছে? তো আমার আনলিস্টেড করা হয়েছে, তো এটাকে পাবলিক করে কিন্তু পাবলিকে সেট করে কিন্তু সেভ করে দেবে, ঠিক আছে? সেভ করার পর কী করবে, এবার রিফ্রেশ করে নেবে, এরকম টানবে নিচের দিকে, তাহলে রিফ্রেশ হয়ে যাবে, তাহলে কিন্তু এটা মানে পাবলিক হয়ে যাবে। তো আমার এখন আনলিস্টেড করাই রয়েছে, এখন আমার কিছু দেওয়া বাকি আছে সেই জন্য। তো পুরোটা কিন্তু দেওয়ার পর কিন্তু এখানে
একবার রিফ্রেশ করে নিলে কিন্তু এটা পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। তো তখন কিন্তু তোমার বন্ধুরা দেখতে পারবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।